ফুটবলে একটা অদ্ভুত মজা আছে, সেটা হচ্ছে এই খেলাটা প্রায় প্রতি ম্যাচেই আপনার জন্য কিছু অবিশ্বাস্য গল্প উপহার রাখবেই। আর এদিকে স্পেনের জন্য প্রায় প্রতি ম্যাচেই সেই অবিশ্বাস্য গল্পের, অবিশ্বাস্য মুহূর্তের জন্ম দিয়েই চলেছেন মিকেল মেরিনো। ভদ্রলোক যিনি 2 বছর আগে একেবারে শেষ মুহূর্তের গোলে স্পেনকে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন এবং এই বিশ্বকাপে রাউন্ড অফ 16-এও শেষ মুহূর্তের গোলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেন, ঠিক একই কাজটা তিনি আরও একবার করলেন এবং সেখান থেকেই স্পেন দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে পৌঁছে গেল। কি অভূতপূর্ব, কি এক অসাধারণ গল্প মেরিনোর জন্য, স্পেনের জন্য। চলুন পুরো ম্যাচটায় একটু ডিপ ডাইভ দেওয়া যাক, কেন স্পেন জিতেছে আর কেনই বা বেলজিয়ামের স্বপ্ন ভঙ্গ হয়েছে। ভিশন QD মিনি LED টিভিতে আছে MEMC এবং DBX টিভি সহ লেটেস্ট সব টেকনোলজি। ভিশন টেলিভিশন। প্রথমত ম্যাচটা স্পেন শুরু থেকেই বলের দখল নিয়ে খেলেছে। রুদ্রি, পেদ্রি, ফাবিয়ান রুইস মিডফিল্ডে ত্রিভুজ আকার শেপ ক্রিয়েট করে বারবার বেলজিয়ামের প্রেস ভেঙেছেন। সাথে স্পেনের দুই ফুলব্যাকের ইনভার্টেড মুভমেন্ট মিডফিল্ডে অতিরিক্ত খেলোয়াড় তৈরি করায় বেলজিয়াম মাঝমাঠে বারবার সংখ্যায় পিছিয়ে পড়েছে। স্পেনের বল দখল আর পজিশনাল প্লে একপাশে রাখলেও এই ম্যাচে একটা বিশেষ প্রভাব রেখেছেন লামিন ইয়ামাল, যেমনটা আসলে তিনি প্রতি ম্যাচেই প্রায় রাখেন। এই ম্যাচেও তাই লামিন কেন্দ্রিক আক্রমণ করারই চেষ্টা করেছে স্পেন, যিনি 1 ভার্সেস 1 ড্রিবল দিয়ে ডিফেন্ডারদের টেনে জায়গা তৈরি করেছেন এবং বেলজিয়ামকে বারবার ডাবল মার্কিং করতে হয়েছে, ফলে অন্য পাশে তৈরি হয়েছে স্পেস। আর এদিকে বেলজিয়াম কিছুটা মিড ব্লক, কিছুটা লো ব্লক তৈরি করে খেলেছে। বল পেলেই ডি ব্রুয়েনে, ডোকু আর ডি কেটেলারের মাধ্যমে ট্রানজিশনে যাওয়ার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে ফলাফল আসলে পেয়েছে বেলজিয়াম। ম্যাচের একমাত্র গোলটা এসেছিল ডি ব্রুয়েনের ক্রসে কেটেলারের হেড থেকেই। তবে এই ম্যাচের টার্নিং পয়েন্টটা কি? থিবো কোর্তোয়া চোট পেয়ে মাঠ ছাড়লেন, মাঠে নামলেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক সেনে লামিন্স, আর ওদিকে 86 মিনিটে মাঠে নামলেন মিকেল মেরিনো। এখানেই আসলে ম্যাচের স্ক্রিপ্টটা পাল্টে গেছে। ফলাফল স্পেন ম্যাচটা জিতলো আর সে জয়ের নায়ক বনে গেলেন সেই সুপার সাব মিকেল মেরিনোই। খেলা শেষ হতে যে 4-5 মিনিট বাকি ছিল সেটাও যেন মেরিনোর জন্য অনেক বেশি সময়। মাঠে নামার মাত্র 1 মিনিট 56 সেকেন্ডেই সবকিছু ওলট পালট করলেন। বিশ্বকাপে টানা দ্বিতীয়বার এমন নাটকীয়তার জন্ম দিলেন তিনি। এখন সেমিফাইনালে ফ্রান্স তো তাকে নিয়ে সতর্কতা বাড়াবেই, কিন্তু লুই দে লা ফুয়েন্তে তো জানেন তার এই পুরো সিস্টেমটা কার্যত ফ্রান্সকেও থামিয়ে দেওয়ার জন্য যথেষ্টই। মুনিম শাহরিয়ার, ৭১।